এই শোনো, ঘরের কোনাগুলো ভালো করে ঝাড় দিয়েছো তো? হ্যাঁ কাকিমা। কি যে জ্বালায় পড়েছি, হাজারটা করে লোক আসছে আর বাড়িঘর নোংরা করে চলে যাচ্ছে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে কি জ্বালা আমার। একজন করে আসছে, আমি তাকে জিনিসপত্র দেখাচ্ছি, গুছিয়ে তুলছি, আবার একদল লোক আসছে, আবার দেখাচ্ছি। আমার এত বিরক্ত লাগছে না, আমি নাও বলতে পারছি না, কিচ্ছু সহ্যও করতে পারছি না। এই শোনো, একটু না পেতে পেতে ঝাড় দেবে, জানো? পেতে ঝাড় দিলে না সমস্ত পায়ের ধুলোগুলো চলে যাবে। কাকিমা আপনি চিন্তা করবেন না, আমি সবটা ঠিক দেখে। মণিমা, মেঘলাকে যে বাড়ি ঘর চারপোছ করার কাজ করতে হবে সেটা তোকে আগে থেকে বলা হয়নি? মানে আমি অন্তত জানতাম না। বিক্রম, এই ঘর ঝাড়পোঁছ করার কাজটা যদি মেঘলার পছন্দ না হয় তাহলে ও করবে না, কিন্তু ও তো তা বললো না। ও তো বরং উল্টে বললো যে খুব পরিষ্কার করে ঘরদোর ঝাড়পোঁছ করে দেবে। এতে সমস্যাটা কি? মানে তোমার সমস্যাটা কোথায়? তুমি তো ওর গার্জেনও নাও, কেয়ারটেকারও নাও। দেখুন স্যার, আমি আপনাদের কাউকে অফেন্ড করার জন্য এই কথাগুলো বলিনি, তবে ওর কাজের শর্তটা তো আমার আগে থেকেই জানা ছিল। তাই এটুকুই বলছিলাম যে যে কোনো মানুষেরই সে কি কি কাজ করবে এবং তার বদলে কি পাবে সেটুকু জেনে রাখার অধিকার আছে। কিন্তু বিক্রম, আমার তো মনে হচ্ছে তুমি ওর হয়ে বোঝার চেষ্টা করছো। ও কিছু বলছে না, সেখানে তুমি কেন এত কথা বলছো? না না, ওই ঘর মোছা বাসন মাজার মেয়েটা আসেনি তাই না। ঠিক আছে, ওকে করতে হবে না, আমি করব। আসলে কি হয়েছে, আমার একটু জ্বর জ্বর আছে, তাই আমি জলটা নাড়তে চাইছিলাম না। সামনে বিয়ে, এতগুলো কাজ আমাকেই তো সব দেখাশোনা করতে হবে, তাই জন্যই বললাম। কিন্তু বিক্রমের যে এটা এত প্রবলেম হবে আমি এটা বুঝিনি, তাহলে কিন্তু আমি সত্যি মেঘলাকে কিছু বলতাম না। বাবা, বিক্রমের মাথা ব্যথা করার ছোঁয়া দেখলাম তোমারও লেগে গেছে। হ্যাঁ, ও একটা ইরাশনাল কথা বললো, আর তাই বলি তুমি গায়ে জ্বর নিয়ে ওই কাজ করতে যাবে কেন? মেঘলা, তোমার কি ঝাড় দিতে কষ্ট হচ্ছে? না হলে বলে দিতে পারো। না তো, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমার অভ্যেস আছে। আর আপনি কেন শুধু শুধু আমাকে এত দয়া দেখাচ্ছেন বলুন তো? আমি কি আপনার কাছে দয়া চেয়েছি? বলেছি আমার দয়ার প্রয়োজন আছে? দেখুন, আপনি বারবার এইভাবে দয়া দেখিয়ে যদি আমাকে বিব্রত করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আর যাকেই দয়া দেখান আমাকে দয়া দেখাতে আসবেন না, আমার ব্যাপারটা পছন্দ নয়। আপনি আসলে চান না যে আমি এই কাজটা করি। কি বললেন? আমি একদম ঠিকই বলছি। যদি আপনি চাইতেন আমি কাজটা করি তাহলে এইভাবে আমাকে ডিস্টার্ব করতেন না। আপনার সামনে আপনার ভাবি স্ত্রী রয়েছে, আপনি তার সাথে গল্প করুন, তার সাথে সময় কাটান, আপনারা দুজনে মিলে ভবিষ্যৎ প্ল্যানিং করুন। তা না করে আপনি বাড়ির কাজের লোকের ব্যাপারে কেন কথা বলছেন? কি চান বলুন তো? ঠিক, একদম ঠিক বিক্রম, তোমার সাথে এটাই হওয়া দরকার ছিল। আমি কিন্তু আপনার হয়ে কথা বলছিলাম মেঘলা, আর আপনি কেন কথা বলতে গেলেন সেটাই তো আপনাকে বলছি। আপনি আমার হয়ে কথা বলতে যাচ্ছেন আর আমাকে আপনার জন্য কথা শুনতে হচ্ছে, আমাকে দোষের ভাগী হতে হচ্ছে। কেন বলুন তো? আমি কেন হব? আপনি আমার সঙ্গে যেচে কথা বলবেন আর তার জন্য আমাকে অপ্রস্তুত হতে হবে। আপনার কাজের দায় আমি কেন নেব বলুন তো? কি বললেন আপনি? যা বলেছি ঠিক বলেছি। আপনি আমার মালিক, তাই সৌজন্যের খাতিরে আপনার কাজের কোনো প্রতিবাদ আমি এতদিন করিনি, কিন্তু আজ প্রতিবাদ না করে পারলাম না। দেখুন দেখুন, আপনি একজন পুরুষ মানুষ, আপনার গায়ে তো কোনো দাগ লাগবে না, কিন্তু আমাকে জড়িয়ে আপনি যেসব কথা বলছেন তাতে আমার গায়ে কলঙ্কের দাগ লাগবে। আর আর আপনার মতন একজন অপরিচিত মানুষের জন্য সেই দাগ আমি কেন বহন করতে যাব বলতে পারেন?
কি বিক্রম, আর করবে উপকার? তোমার খুব পরের উপকার করার শখ জেগেছিল না? এতটাই শখ জেগেছিল যে আজকে তোমাকে আমাদের বাড়ির কাজের লোকের কাছেও অপমানিত হতে হচ্ছে। কি করে বলো তো, কি করে ও সাহস কি করে পায় আমাদের সবার সামনে তোমাকে এভাবে অপমান করার? জানো কি করে? কারণ তুমি ওকে দয়া দেখাতে গেছো, শুধুমাত্র সেটার জন্য। বিক্রম, এখনো যদি তুমি এসব বন্ধ না করো, এরপরে কিন্তু একটা কেলেঙ্কারি ঘটে যেতে পারে। এই মেয়েটি কিন্তু বাইরে বেরিয়ে তোমার সম্পর্কে নানান রকম কথা বলবে। তুমি ওকে কতটা সাহস দিয়েছো বুঝতে পারছো বিক্রম? ও আমাদের সবার সামনে তোমাকে এত বড় বড় কথা বলতে পারলো তো? আপনি আমার অপরাধ নেবেন না। দেখুন, এছাড়া আমি আর কি করতে পারতাম বলুন তো? উনি বারবার বারবার আমার হয়ে কথা বলে আমারই বিপদ ডেকে আনেন। বিশ্বাস করুন, আমি কিন্তু ওই দিনের পর থেকে ওনার সাথে আর একবারও কথা বলতে যাইনি, অথচ উনি আগে কেন বলতে মেঘলা? বলছি আগে কেন বলতে? এমন তো না যে বিক্রম তোমার সাথে কথা বলার জন্য বসে থাকতো। বরং বরং আমি নিজে দেখেছি যে তুমি ওর ঘরে গেছিলে। শুধু গেছিলে বললে ভুল হবে, তুমি ওর ঘরে গিয়ে ওকে গানও শুনিয়েছিলে। এত সাহস তুমি কোত্থেকে পাও মেঘলা? তোমার কি মনে হয় যেগুলো তুমি করেছো সেগুলো তুমি ঠিক করেছো? তো আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আজ যখন সেই ভুলটা আমি শুধরে নিচ্ছি, তখন একটা সুযোগ তো আমার পাওয়া উচিত, তাই না? উনি আমাকে অনুরোধ করেছিলেন বলেই আমি গান শুনিয়েছি, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি ব্যাপারটা তোমাদের কারোর পছন্দ নয়, তখন আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছি। কিন্তু উনি যদি বারবার এইভাবে আমাকে বিব্রত করতে থাকেন, তাহলে আমার তো, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, কাকু কাকিমা, আপনারা সবাই সবাই আমার মালিক। আমি যদি কোনো রকম ধৃষ্টতা দেখিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু ওনাকে এই কথাগুলো না বলে আমার আর কোনো উপায় ছিল না। ব্যাস, আপনি আর একটাও কথা বলবেন না। এখন তো আমি দেখছি আপনাকে দয়া দেখানোটাই আমার ভুল। হ্যাঁ, ভুল। আমাকে দয়া দেখানোটা আপনার ভুল। আপনার তো বোঝা উচিত আমি একজন সামান্য কাজের লোক। তাহলে তাহলে আপনি কেন কেন শুধু শুধু আমাকে দয়া দেখাবেন বলুন তো? আপনার একবারও মনে হচ্ছে না যে একজন সামান্য কাজের লোক আপনার দয়ার যোগ্য নয়? আমি সত্যি আপনার দয়ার যোগ্য নই বিক্রম বাবু। আমাকে শুধু শুধু দয়া দেখানোর কোনো দরকার আপনার নেই। আপনার কেন মনে হচ্ছে যে আমি আপনার দয়ার পাত্র? আমি কি দয়া চেয়েছি আপনার কাছে? আপনার কাছে দয়া ভিক্ষা করেছি? করিনি তো। আপনি আমাকে একটা কথা নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আমি কি একবার আপনাকে বলেছিলাম যে এই কাজগুলো করতে আমার অসুবিধা হচ্ছে, আমি এই কাজগুলো করতে পারছি না? বলিনি তো। তাহলে শুধু শুধু আমার হয়ে এতগুলো কথা আপনি কেন বলছেন? দেখুন, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু তবু বলছি, আমার একটা কথা আপনি সবসময় মনে রাখবেন। একটা সামান্য কাজের লোককে দয়া দেখাতে গিয়ে নিজের সবচেয়ে কাছের মানুষদের চোখে এইভাবে খারাপ হয়ে যাবেন না। বিক্রম বাবু, আজ যদি আমার এই বাড়িতে কাজটা চলে যায়, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে কাজ করব, অন্য মালিকের কাছে কাজ করব। আপনি কি যাবেন আমার সাথে সমস্ত জায়গায় গিয়ে বলবেন যে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, আমার পরিশ্রম করতে অসুবিধা হচ্ছে? বলবেন না তো। তাহলে শুধু শুধু কেন কেন এই কয়েকটা দিনের জন্য আপনি আমাকে দয়া দেখাচ্ছেন বলুন?
বইছে নদী